প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখলাম। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে মাংসগুলি নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটি পাত্রে তুলে রাখলাম। কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে তাতে আমি একে একে আদা রসুন পেস্ট, নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা, ওর মধ্যে কাঁচা গন্ধটা পুরো চলে যাবে আদা রসুনের। কষা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবারও ঠিক একইভাবে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব আমি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি টক দই দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই সময় টক দইটা অ্যাড করে দিয়েছি। সবসময় টক দই গ্যাসের আঁচ কমিয়ে তবেই দেবেন। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমার গরম করে রাখা জল আমি দিয়ে দেব। যতটা পরিমাণ জল আমি ততটাই লাগবে দেব আমি। এখানে যদি আপনাদের মনে হয় নুন লাগবে তো আপনারা এখানে নুন দিয়ে দিতে পারেন। নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। তো ঢাকা তুলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার চিকেন রেডি।